নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। রজত জয়ন্তী বর্ষ সমাপন উৎসব কিসমত নাড়াজোল স্কুলের কিসমত নাড়াজোল প্রাথমিক বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের নাড়াজোল 2 চক্রের অন্তর্গত নিজ নাড়াজোল জিপি এলাকায় অবস্থিত। এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন উৎসবের সূচনা হয়েছিল 7ই মার্চ 2024 বৃহস্পতিবার। এর সমাপন হলো 26শে মার্চ 2025 বুধবার। এদিনও বর্ণাঢ্য প্রভাত ফেরি সহকারে ভিইসি সভাপতি সুনীল কুমার ভূঁইয়ার পৌরোহিত্যে দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র ও নাড়াজোল 2 চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ঘ্য মজুমদারের মাধ্যমে বীর দেশপ্রেমী ক্ষুদিরাম বসু এবং বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন সহ কথায়, কবিতায়, নাচে, গানে বিবিধ বিষয়ে প্রতিযোগিতায় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা স্মারক উপহারে সম্পূর্ণ হয়েছে। এই স্মরণীয় উৎসবে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, ভিইসি সদস্য সদস্যবৃন্দ ও গ্রামবাসীবৃন্দের সাথে আরও সামিল হয়েছিলেন দাসপুর 1 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ হাসিবুল মল্লিক, সদস্য পঞ্চানন ভূঁইয়া ও দশরথ দলই, নিজ নাড়াজোল জিপি প্রধান ছবি বাগরা, উপপ্রধান মলয় মাইতি, প্রাক্তন প্রধান গগনচন্দ্র সামন্ত, সমাজসেবী স্বরূপ ভূঁইয়া, শিক্ষাবন্ধু মুরলী সাঁতরা, শিক্ষা সঞ্চালক দিবাকর সামন্ত, শিল্প ও পরিকাঠামো সঞ্চালক সুবীর কুমার সি, রামদাসপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ব্যবস্থাপক অনিমেষ মণ্ডল, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, রাজনগর ইউনিয়ন হাই স্কুল থেকে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার পোড়েল প্রমুখ সুধীজন। এদিন স্বাগত ভাষণে ভারপ্রাপ্ত শিক্ষক মানস কুমার আদক উপস্থিত সবাইকে অভিবাদন জানিয়ে বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সহকারী শিক্ষক বরুণ কুমার দণ্ডপাঠ ও মলয় ঘোষ সহ অপরাপর সকল সহযোগী গ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। অতিথিবর্গ মনীষীদের জীবনী স্মরণে, শিক্ষার্থীদের সাফল্য লাভে শিক্ষক মণ্ডলীর সাথে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক বিশ্বজিৎ ভৌমিক। নাড়াজোল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বিদ্যালয় খুব ছোট্ট বিদ্যালয়। ছাত্র সংখ্যা বর্তমানে 73 জন ছাত্র সংখ্যা হলে সেখানে রয়েছে 5টি শ্রেণী। সেই 5টি শ্রেণীকে পঠন পাঠনের জন্য আমাদের এখানে উপযুক্ত শিক্ষক নেই, 3 জন মাত্র শিক্ষক রয়েছে। কিন্তু এই 3 জন শিক্ষকের মধ্যে আমরা যথাসম্ভব আমাদের প্রচেষ্টা দিয়ে যতটা পারি আমরা তাদের যত্ন করে আসছি। আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং উৎসব হয়ে থাকে। নাচ, গান, আবৃত্তি, তাদের মানসিক বিকাশের জন্য বিভিন্ন ব্যবস্থাপনার পর মনীষীর 2 বিপ্লবী আবক্ষ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আজকে সমাপ্তি অনুষ্ঠান। আজকে ভগবতী দেবীর মতো রত্নাকর মা ছিলেন বলেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিকাশ হতে পেরেছিলেন। যত মহাপুরুষের আমরা আবক্ষ মূর্তি স্থাপন করছি, এদের আদর্শ এদের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে জানান দেওয়ার জন্য এবং বিদ্যালয়ে ঢোকার সময় এদেরকে প্রণাম করার জন্য। এরা সবাই মাঝির ভক্ত ছিলেন, তাই আমি বর্তমান স্বামীদের সমস্ত ছেলেমেয়েরা বসে আছে, প্রত্যেককে বলবো মা বাবার কথা শুনতে হবেই। পড়াশোনায় ভালো হতে গেলে, আচরণে ভালো হতে হলে, আগামী দিনে বড় হতে হলে, মানুষ হতে হলে
মা বাবার কথা শুনতে হবে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তাদের প্রত্যেককে শুভেচ্ছা ও ভালোবাসা আমি জানাই। আজকে একটি এমন দিন, এরকম অত্যন্ত সৌভাগ্যের দিন এই কারণে আমরা যারা পড়াশোনা করে আজকে এই জায়গায় পৌঁছেছি, অনেকেই আছেন যারা পড়াশোনার মধ্য দিয়ে তাদের স্কুল জীবনে কখনোই 25 বছরের মতো বা 50 বছরের মতো বা 100 বছরের মতো একটা কোনো অনুষ্ঠান তাদের সময়কালে হয়েছে। তো স্বাভাবিকভাবেই আজকে যে ছাত্রছাত্রীরা আজকে এখানে পড়াশোনা করছে স্কুলে, আজকে তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, এবং এটা সমাজের কোনো সময় গিয়ে যখন বড় হবে মনে হবে, নিশ্চিতভাবে মনে পড়বে, স্মৃতিচারণ করার সময় মনে আসবে যে আমি যখন যেই প্রাইমারি স্কুলে পড়েছিলাম সেই স্কুল চলাকালীন আমরা কিন্তু 25 বছর বয়সে অনুষ্ঠানটা করেছিলাম। এই অনুষ্ঠানের অনেক আঙ্গিক রয়েছে, নাচ, গান, আবৃত্তি অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান। আমাদের প্রত্যেকের লক্ষ্য, আমাদের শিক্ষক মহাশয়দের লক্ষ্য, আমাদের ছাত্রছাত্রীদের লক্ষ্য, বা আমরা যারা এই বিদ্যালয়ের শুভনাধ্যায়ী, প্রত্যেকটা বিদ্যালয়ে আমরা চাই যে ছাত্রছাত্রীরা পাঠের মাধ্যমে, পঠন পাঠনের মাধ্যম দিয়ে তারা আরও উন্নত শিখরে পৌঁছাক, সমাজের বিভিন্ন স্তরে তারা প্রত্যেকে ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের বলবো, আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আমরা তাদের কথা স্মরণ করে চলব, মনে রাখবো, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা সুশিক্ষায় শিক্ষিত হবে। মায়েরা দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা শুনছেন, সমস্ত কিছু ভালোভাবে শুনছেন, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। দেখুন, এখানে সব থেকে বেশি ধৈর্যের পরীক্ষা ওনারাই দিচ্ছেন, এখনও তারা ঠিক বসে আছেন। আমি মনে করি যতক্ষণ এই অনুষ্ঠান চলবে, উপস্থিত বক্তৃতা যারা দিয়ে যাবেন, যারা বক্তৃতা দেবেন, ওনারা কিন্তু শুনে যাবেন। এই ধৈর্যের পরীক্ষাটা মারা সারা জীবন দেন, তাই জন্যে তাদের সন্তানরা আজকে গোটা পৃথিবীকে বিভিন্ন স্তরে পৌঁছাতে পারে। আমরা যে 5 জন মনীষী, আজকে 2 জন মনীষীর মূর্তি উন্মোচন হলো, সর্বোপরি 5 জন মনীষী রয়েছেন। প্রত্যেকের জীবন যদি আমরা আলোচনা করি, তাদের পিছনে সেই ভগবতী দেবীর মতো মায়েদেরই কিন্তু অনুপ্রেরণা ছিল। নেতাজি, যদি আমরা দেখি স্বামী বিবেকানন্দের যে মাতা ভুবনেশ্বরী দেবী, এদের প্রত্যেকে সেই মায়ের অবদান না থাকলে একজন সন্তান কখনো পৌঁছাতে পারে না, জীবনে সাফল্য অর্জন করতে পারে না। তো সেই কথাটা আজকেও বোধহয় এই ক্ষুদ্র পরিসরে সেই কথাটা আমার মনে হলো। থেকেও মায়েদের দায়িত্ব অনেক অনেক বেশি। প্রত্যেকটি মানুষ যারা প্রতিষ্ঠিত হয়েছে, সমাজের পাশে দাঁড়াচ্ছে, তাদের মায়ের অবদান অনেকটা বেশি, এবং বর্তমানে আরও বেশি। এই কারণে বলব, একসময় আমরা যখন ছোটো থেকেছি বা তারপরেও বেশ কিছুদিন আর্থিক ব্যাপারটা সামলাতে হতো বাবাকে, এখন আর্থিক দিক সামলেও আবার অন্যান্য দিকগুলো সামলাচ্ছে মায়েরা, সামলাচ্ছেন। তাদেরকে কুর্নিশ শিক্ষাকে সুশিক্ষায় সুশিক্ষা করতে হলে আমাদের বাচ্চাদেরকে খালি মাস্টার নয়, আমাদের সরকারি পরিকাঠামো নয়, আমাদের অভিভাবক যারা তাদেরকে এগিয়ে এসে এই শিক্ষাকে সুশিক্ষা পরিণত করতে হবে। তখন তো এবার এলাকার মধ্যে থাকি, আমরা ছাত্রদের পড়িয়েছি, আমরা নিজেরাও পড়েছি। কলিকাতা থেকে আছেন, কলকাতার আমরা যখন পড়াশোনাটা করেছিলাম তখন আমাদের স্কুলের মতো আমরা কাছে পাইনি। আমাদেরকে 2 থেকে 2.5-3 কিলোমিটার দূরে প্রাথমিক স্কুলে হরিরাজপুর নয়তো বা নারাজল বিনালী প্রাথমিক বিদ্যালয়ে যে পড়াশোনাটা শেষ করতে হয়েছিল। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন সরকারি সুযোগ সুবিধাটা আমরা এরকম পাইনি। আমরা হয়তো বলে যেতাম ঘরে আজকে খেয়ে যাবো, পান্ত রুটি নয় বা মুড়ি খেয়ে আমরা স্কুলে যেতাম। কিন্তু সেই চিন্তা ভাবনাটা এখন আর মানুষদেরকে, মায়েদেরকে বা তাদের ঘরের ঠাকুমাদেরকে করতে হয় না। এখন মা মাটি মানুষের সরকার মিড ডে মিলের ব্যবস্থা করেছে, ICDS থেকে, শিশু শিক্ষা কেন্দ্র থেকে, এবং MSK SSK থেকে, এবং
প্রাইমারি স্কুল তো বটেই, এছাড়াও এই পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার দায়ভারটা গ্রহণ করে নিয়েছেন। প্রাইমারি স্কুলে এমনকি পোশাক আশাক থেকে, জুতা থেকে, প্যান্ট থেকে এবং সমস্ত বইয়ের দায়িত্বটা আমাদের মামাটি মানুষের নেতৃত্বরা গ্রহণ করেছেন। তার জন্যে এখনকার পড়াশোনার ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে, সেই কষ্টটা মানুষকে আর সহ্য করতে হয় না।